এখনকার যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু ফিল করতে পারবে না আসলে চিঠি লেখার আনন্দটা কি বা ফিলিংসটা কীরকম। চিঠি লিখেছি অফকোর্স, তখন তো চিঠি লেখার একটা রেওয়াজ ছিল, ফুল গুজে দেওয়া হয়নি। আসলে প্রেমিকা এটা তো অনেক ধরনের, আমরা যেহেতু মিউজিক করি বা ক্রিয়েটিভ কাজ করি, আমাদের কিন্তু অনেক সময় একটা ধারণা থাকে বা থট প্রসেসের মধ্যে কল্পনা করে কিছু লিখি বা শুরু করি। এটা কিন্তু খুব কমন ব্যাপার, যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের মধ্যে একটা কল্পনার মধ্যে একজন থাকে। সো সেরকম আহ, স্বপ্নের সেই মেয়ে, আমার একটা গানও আছে এই টাইটেলে, স্বপ্নের সেই মেয়ে। আহ, এই ধরনের অনেক ধরনের যখন আমরা গান লিখি বা গান শুরু করি, একটা কল্পচিত্র আমাদের মাথায় আসে এবং সেভাবেই কিন্তু গানটা করা হয়। ঠিক ভ্যালেন্টাইন্স ডেতেও বা ভ্যালেন্টাইন্সের সময় কিন্তু এভাবে আমরা চিন্তা করে থাকি। এটা হয়তো ভ্যালেন্টাইন্স নট টেন্সার যে আমার প্রেমিকা হতে হবে, এটা আমার ফ্যামিলিও হতে পারে, আমার ওয়াইফও হতে পারে, আমার বাচ্চা মেয়ে হতে পারে, তাই না? আমি সেভাবেই দেখি আসলে ভ্যালেন্টাইন্সটাকে। কখনো কারোর জন্য চিঠি লেখা হয়েছে কিনা, বা কখনো কারো খোপায় ফুল গুজে দিয়েছেন কিনা? আহ, চিঠি লিখেছি অফকোর্স, তখন তো চিঠি লেখার একটা রেওয়াজ ছিল, ফুল গুজে দেওয়া হয়নি। চিঠি দেওয়ার ব্যাপারটা তখন কেমন ছিল, মানে এই যুগে যেহেতু চিঠি লেখাটা নেই, ওই সময়ের ফিলিংসটা কেমন আসলে হতো? আমি বলবো এটা আসলে খুবই রোমান্টিক একটা ব্যাপার, খুবই অন্যরকম ফিলিংস। এবং চিঠি লেখাটা আমার কাছে মনে হয় এখনকার যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু ফিল করতে পারবে না আসলে চিঠি লেখার আনন্দটা কি বা ফিলিংসটা কীরকম। তো এখনও মনে পড়ছে যে নট নেসার যে ওকে আমার পেতে হবে নট, কিন্তু পেন ফ্রেন্ড ছিল না তখন, পেন ফ্রেন্ড ছিল না, অনেক বিদেশি পেন ফ্রেন্ড আছে, অনেক ধরনের ওদের কাছেও চিঠি লিখতাম। তখন তার ফেসবুকে এই ধরনের কমিউনিকেশন ছিল না, তখন ডাক পোস্টে পাঠাতে হতো, এরকম অনেক 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 চিঠি লিখেছি। ভালোবাসার মাস চলছে, অনেক অনেক গান গেয়েছেন, তার মধ্যে দর্শকদের উদ্দেশ্যে একটা গান যদি গেয়ে শোনাতেন। যেহেতু ভ্যালেন্টাইন্সের মান্থ, আমি মন শুধু গানটাই দুলাইন শোনাই। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খোলেনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে।